মুখে ভীষণ চিন্তার ছাপ কোচ হাবিয়ার কাবরেরার। দলে নেই তারকা ফুটবলার, কিভাবে সামলাবেন নেপালের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ, এমনটাই হয়তো ভাবতে ভাবতে দুই হাত পেছনে রেখে মাঠের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে স্টার বলতে আপাতত দলে দেখতে পাওয়া যাচ্ছে জামাল ভুঁইয়াকে। আগের ম্যাচগুলোতে জামাল ভুঁইয়াকে নিয়মিত একাদশে দেখতে পাওয়া যায়নি, তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। সম্ভাবনা আছে পুরো সময় জুড়ে একাদশে থাকার, তাই তো কঠোর অনুশীলনে নিজেকে আরও বেশি ফিট রাখার চেষ্টা করছিলেন তিনি। লক্ষ্য একটাই, যে করেই হোক নেপালকে রুখে দিতে হবে। সেজন্যই অনুশীলনের মাঝে সহকারী কোচ ডেভিড গমেজ দলের সবাইকে নিয়ে করলেন মিটিং, সাথে কার কি সমস্যা আছে তা নিয়ে বিস্তর আলোচনা করলেন। দলে হামজা চৌধুরী, সামিত সুমরা নেই, এটা একটা বড় সমস্যা। তবে জাতীয় দলের খেলায় এগুলো কোনো অজুহাতই হতে পারে না। কোচ সেটা খুব ভালো মতোই জানেন, তাই তো তার হাতে যে খেলোয়াড়গুলো আছে তাদেরকে নিয়েই নেপালের বিপক্ষে ফাইট দিতে হচ্ছে। এজন্যই দিচ্ছেন বিশেষ টোটকা। নেপালে পা দিতেই বাংলাদেশের ফুটবলারদের যেন এক দারুণ অভিজ্ঞতা হচ্ছে। দেশের মধ্যে তীব্র গরম, অথচ কয়েক ঘন্টার ব্যবধানে যখনই নেপালে পা রাখলো বাংলাদেশ দল, তখনই শীতের কাপড় পরে মাঠে নামতে হলো। নেপালের ঠান্ডায় বেশ অভিভূত ফুটবলাররা। 3 বছরেরও বেশি সময় ধরে নেপালের বিপক্ষে জয় খুঁজে পায়নি বাংলাদেশ। সেই শূন্যতা কাটাতে এবার কাঠমান্ডুর মাটিতে নামছে হাবিয়ার কাবরেরার দল। আগামী 6 এবং 9 সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। সামিত সেপ্টেম্বরের উইন্ডোতে থাকবে না, এটা আগে থেকে নিশ্চিত ছিল। পরে যোগ হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর নামও। এই দিন অনুশীলনের সেই প্রসঙ্গ ঘুরে ফিরে এলো সাংবাদিকদের মুখে। হামজাকে নিয়ে প্রশ্ন কিছুটা চাপেই পড়তে হলো কাবরেরাকে। তবে স্প্যানিশ এই কোচ নেতিবাচক না দেখে বরং এটিকে সুযোগ হিসেবেই দেখছেন। তিনি বলেন, হামজা সামিত না আসায় অনেকে গত ম্যাচের চেয়ে বেশি গেম টাইম পাবে। এটা তাদের জন্য ভালো সুযোগ, সবার জন্যই বড় চ্যালেঞ্জ। তার মতে দলে এখন যারা আছেন তাদের জন্যই সময় এসেছে নিজেদের প্রমাণের। নেপালের বিপক্ষে জয়হীনতার এই অধ্যায় ঘোচাতে মরিয়া বাংলাদেশের কোচ সরাসরি জানিয়ে দিলেন, এই 2 ম্যাচ মূলত হংকং এর বিপক্ষে প্রস্তুতির। তারপরও ম্যাচ মানেই আমরা জয়ের জন্য নামবো। তাই কাঠমান্ডুর দর্শকদের সামনে লাল সবুজের লক্ষ্য একটাই, জয় নিয়ে ফিরতে হবে। বিকেলে কাঠমান্ডুতে খানিকটা বৃষ্টি হলেও আবহাওয়া নিয়ে তেমন একটা সমস্যা দেখছেন না কাবরেরা। তিনি মন্তব্য করেন, এখানে আবহাওয়া বেশ ভালোই, বৃষ্টি হয়েছে, তেমন সমস্যা নেই। নেপালের বিপক্ষে 3 বছরেরও বেশি সময় ধরে জয়হীন বাংলাদেশ কি এবার অচেনা কাঠমান্ডুর মাঠে হাসতে পারবে? সামিত ও হামজাকে ছাড়াই লড়তে নামবে দল। তবে কাবরেরার চোখে এটিই সুযোগ নতুনদের নিজেকে মেলে ধরার। ম্যাচ সামনে এগিয়ে আসছে আর প্রত্যাশা বাড়ছে বাংলাদেশ ফুটবল প্রেমীদের মনে।